আমরা যদি বিগত এই ঝড় বা বৃষ্টিপাতের যে সূচনা আরকি হয়েছিল, এর আগেও আম্পান হয়েছিল, হ্যাঁ, তারপরে ফণী হয়েছিল। এমান। এরকম বিভিন্ন যে ঝড়গুলো এসছিল সে সময় আমরা দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্ট্রোল রুমে বসে সারা রাত জেগেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। তো এইবারে এমন কি হলো যে তাকে কোনো রকম ভাবেই কিন্তু মানে সংবাদ মাধ্যমের সামনে দেখা গেল না? নাকি তিনি জানতেন আগে থেকেই যে কলকাতাতে এই ঝড়টা হবে না, বাংলাদেশেই হবে? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আহ, শুধু তো কলকাতার বিষয় নয়, হুম, পুরো রাজ্যের বিষয়টাই তার দেখা উচিত, কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। হুম, এবং ঝড়টা কলকাতার উপরে হয়তো এফেক্ট সেরকম বিশেষভাবে ফেলেনি, হুম, কিন্তু যে উপকূল অঞ্চল, দীঘা, কাঁথি, মন্দারমণি, বা ধরুন এইদিকে নামখানা, কাকদ্বীপ, হুম, হুম, এইসব দিকে কিন্তু ঝড়ের প্রকোপ যথেষ্টই মারাত্মক। হুম, এবং আমার কাছে যেটুকু আমি দেখলাম সংবাদ মাধ্যম মারফত, যেটুকু খবর পেলাম, কয়েকজন মারাও গেছেন, অনেকের ঘর বাড়ি নষ্ট হয়েছে, হুম, জমির মধ্যে জল ঢুকে গেছে, গাছপালা পড়ে অনেক জায়গাতেই বিদ্যুতের তার, মানে বিদ্যুৎ কানেকশন চলে গেছে। এবং সেই সমস্ত জায়গায় পরিস্থিতি কিন্তু প্রায় আমফানের মতনই। হ্যাঁ, আমফানের মতন হয়তো অতটা ক্ষয়ক্ষতি হয়নি, হুম, কিন্তু আমফানের মতনই ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আরো একটা বড় ব্যাপার দেখে খুব অবাক লাগলো, যে মুখ্যমন্ত্রীর কথা আপনি যেটা বললেন, আমফানের সময় তাকে আমরা দেখেছিলাম কন্ট্রোল রুম খুলে বসে থাকতে, হুম, কিন্তু এই বছর না তাকে দেখা গেল, না তার দলের কোনো লোককে, না কর্পোরেশনের কাউকে, না কোনো পঞ্চায়েতের কাউকে, বা কোনো মিউনিসিপ্যালিটি, কোনো জায়গাতেই। মানে মানুষের যেন সেই ব্যাপারটা, মানে মানে তার দলের কোনো যেন দায় নেই। মানে তিনি বুঝে গেছেন যে এই ভোট, মানে এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে হুম, যে এর মধ্যেও একটা, এই যে তিনি যে বসে থাকতেন, বা এই যে তিনি যে এই সমস্ত জিনিসগুলো দেখাতেন, হুম, সেটা কতটা লোক দেখানো বা ঠুনকো ছিল সেটাই বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে যে তিনি একটা বার্তা মনে মনে পেয়েই গেছেন, এবং বুঝেও ফেলেছেন বুথ ফেরত সমীক্ষা দিয়ে, যে তৃণমূলের সিট কিন্তু এবার অনেক কমে যাচ্ছে, হুম, অনেক কমে যাচ্ছে। সুতরাং তিনি এটা হয়তো ভাবছেন যে যে মানুষগুলো তাকে ভোট দিল না, বা হুম। আর একটা দফায় দেবে না, তাদের জন্য আর ভেবে আর কোনো লাভ নেই। এটাই হয়তো তার চিন্তাধারা। এটা হতে পারে। হুম, আচ্ছা। আমার আমার মনে হয়েছে। যদিও প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলতে গেলে, যে ঝড় কিন্তু সত্যিকারের কলকাতার উপরে সেরকম এফেক্ট ফেলেনি। জল যদিও অনেক জায়গায় বেড়েছে, এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকেও সারা রাত বৃষ্টি হয়েছে। হুম, আমাদের এখানকার এলাকাতেও প্রচুর জল জমে গেছে, আশেপাশের এক একটা এলাকাতে। একটু আগেই আমি হাওড়ার একটা জায়গা খবর নিলাম, একজন ফোন করেছিলেন আমাকে, বললো গলা অব্দি জল দাঁড়িয়ে গেছে, হুম, সেখান থেকে মানুষ হুম, বেরোতেও পারছে না। এটা অবশ্য একেবারে। হাওড়ার একটা মানে বহুদিন ধরেই বৃষ্টি হয়ে গেলে, হ্যাঁ, আনপ্ল্যান্ড একটা, যেহেতু ওখানে মফস্বল টাউন, এরকম জল দাঁড়িয়ে যায়, এটা আমার নিজেরও ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। তো আমার মনে হয়েছে যে কোথাও যেন একটা, তাদের একটা যেন কোথাও, মানে তারা মনে মনে করছেন যে যে মানুষগুলো তার পাশে দাঁড়ালো না, বা তাকে ভোট দিল না, বা যারা তাকে, তাদের দলের লোকদের চোর চোর বলে, হুম, হুম, তাদের জন্য আর ভাবনা চিন্তা করে বিশেষ লাভ নেই। এটা যেন বুঝে গেছেন। সেই সুজাতা মন্ডল খাঁ উনি বলেছিলেন না, যে হুম, ভোট যদি দাও, যদি জিতি, রাত্রিরে ডাকলেও আসবো, আর ভোট যদি না দাও, হুম, হ্যাঁ, তাহলে হাজার বিপদে পড়ে গেলেও, বিজেপির হাতে মার খেলেও আসবো না। হুম। তো সবকিছুই রাজনীতির ওপরে চলছে পুরো, কিন্তু মানে কিন্তু রাজ্যটাই তাই শ্রমিকদা, চলছে। মমতা ব্যানার্জি তো একজন জননেত্রী। হুম। তার মধ্যে এই ধরনের জিনিস কি শোভা পায়? মানে যেখানে হারতেই পারেন, ভোটে হার-জিত তো থাকতেই পারে। কিন্তু এইভাবে তিনি মানুষের থেকে মুখ ফিরিয়ে নেবেন। মানে না, আমি এটা দেখলাম। এটা অবশ্যই ভাবা যায় না। অ্যাকচুয়ালি জননেত্রী হলেও নেত্রী, আপনাকে একটা বেসিক জিনিস ভুলে গেলে চলবে না। হুম, মানুষের ভোটেই তো নেত্রী। আপনি আমি বললে তো আর নেত্রী হয়ে যাব না। হুম, মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই তো তিনি মুখ্যমন্ত্রী, না? একদম। তাহলে সেই মানুষই যদি তার দল থেকে, আর যদিও এটা তার ভোট নয়,
হুম, এই ভোটে তার কোনো প্রভাবই পড়বে না, এই ভোটে তার সিট কমলে বাড়লে তার কোনো প্রভাব পড়বে না, কিন্তু তার হুম, সুদূর প্রসারী একটা এফেক্ট আছে। কারণ এই ভোটে বিজেপির যদি অনেক সিট হয়ে যায়, হুম, 30-এর কাছাকাছি চলে যায়, তার বিধানসভার মেয়াদটাও আর 2 বছর অব্দি যাবে না, আমার মনে হয় এই বছরই ভেঙে যাবে। হুম, এটাও একটা ব্যাপার হতে পারে। হুম, আর আরেকটা হচ্ছে যে আমি বুঝতে পারলাম না যে হয়তো দেখুন তাদের কাছেও তো প্রচুর খবর থাকে, হুম, যে হয়তো তারা বুঝতে পেরেছিল পশ্চিমবঙ্গের ওপরে অতটা এফেক্ট হবে না, কারণ এই তো কয়েকদিন আগে যা বৃষ্টি হলো বা যা হলো, হুম, হ্যাঁ, তাতেও তো অনেক জল দাঁড়িয়েছিল। একটা জিনিস আমি বলবো যে এই জিনিসটা কেন সমস্যাটা দূর করা যাচ্ছে না, যিনি হন পরবর্তীকালেও এই রাজ্যে কেউ না কেউ আসবেন। আমরা কয়েকদিন আগে মেয়রের এত কথা শুনলাম, হুম। হ্যাঁ, কর্পোরেশন এত সচেষ্ট, তারপরেও আজকে কলকাতার বিভিন্ন জায়গায় এত জল, আপনি আপনি মানে হ্যাঁ, সব আহ, সব জায়গাতে বিভিন্ন সমস্ত জায়গাতে জায়গায় আপনি বলুন জল না, জমে মানে আছে। তিলজলা বলুন বা ওইদিকে আপনার সন্তোষপুরের ভেতরটা, এমনকি হুম, হাইকোর্টের সামনে ধর্মতলায় হুম, জল, মেট্রো চালানো যাচ্ছে না, পার্ক স্ট্রিটে স্টেশনের মধ্যে জল ঢুকে গেছে, হুম, ধর্মতলায় জল ঢুকে গেছে, হ্যাঁ। হুম, এবং এবং কোথায় যেন একটা মানে সমন্বয়ের অভাব সারা রাজ্য জুড়ে। হুম, এর আগের যে ঝড়টা হলো, এর আগের যে হঠাৎ করে যে কয়েকদিন আগে যে ঝড়টা হলো, হুম, তাতে যে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, হুম, এবং উপকূলীয় অঞ্চলেও ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আগে কিন্তু পঞ্চায়েত বা অন্যান্য যারা গভর্নিং বডি সেখানে ছিল, তারা কিন্তু ব্যবস্থা নিত, হ্যাঁ, হুম, হুম, ব্যবস্থা নিত বা তারা মানুষের কাছে আসতো, কি প্রয়োজন জানতো। কিন্তু আমি যেগুলো যেটুকু শুনতে পাচ্ছি, এবং আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা বিভিন্ন জায়গায় এখন রয়েছেন, হ্যাঁ, পূর্ব হুম, মেদিনীপুর বলুন বা ওই নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, সন্দেশখালী, এই সমস্ত জায়গায় যেগুলো রয়েছেন, হুম, তারা কিন্তু বলছেন যে ওই প্রশাসনের তরফে দীঘাতে একটু মাইকিং হচ্ছে যে জলে নামা যাবে না, ওইটুকুই, হুম, হ্যাঁ, বা এছাড়া সেটা হচ্ছে দীঘা একটা পর্যটন কেন্দ্র বলে। হুম, কিন্তু তাছাড়া অন্যান্য যে সমস্ত জায়গা যেখানে সমুদ্র যেখানে পাশ দিয়ে গেছে হুম, বা খাঁড়ি গেছে, যেখানে একদম গ্রাম, হুম, সেখানে কিছুই নজরদারি নেই, কিছুই না। মানুষের ঘর বাড়ি অনেক জায়গাতেই জলের তোড়ে ভেসে গেছে কাল রাত্রিরে, হ্যাঁ, গাছ পড়ে অনেক জায়গাতেই পুরো মানে আর্থিং হয়ে গেছে, ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, এবং বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। হুম। তো প্রশাসন উদাসীন, এটাই বলা যেতে পারে। অথচ ভোট নিয়ে তারা দেখুন, ভোটের মারপিট বা ভোট দেওয়ানোর জন্য বা ভোট দিতেই হবে তখন তারা অত্যন্ত সক্রিয়, হুম, গন্ডগোল করছে ভোটের দিন, বা তাদের রিগিং করে জিততেই হবে পকেট ভরানোর জন্য অত্যন্ত সক্রিয়, কিন্তু যখন মানুষের পাশে দাঁড়ানো দরকার তখন তারা কেমন যেন নিষ্ক্রিয়। এবং আহ, আপনি যে জননেত্রীর কথা বললেন, হুম, এরকম একটা দুর্যোগ বা এত বড় একটা দুর্যোগেও তার মুখ থেকে কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না, বা তার কোনো দপ্তর থেকেও কোনো আশ্বাস বাণী পাওয়া গেল না। এটাই একটা দুর্ভাগ্য বলতে পারা যায়, যে সবকিছুই তাহলে কি লোক দেখানো, গেমিং। কারণ সেই লোক যখন তার কাছ থেকে সরে যাচ্ছে, বা তিনি যখন বুঝতে পারছেন যে মানুষ তার পাশে আর নেই, তখন হুম। কি তিনি এইভাবে দূরে চলে গেলেন? এটাও একটা কারণ হতে পারে। শ্রমিকদা অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমাদের মনে হয়েছিল বারবার যে একটা জিনিসই মনে হয়েছিল যে মুখ্যমন্ত্রী অন্তত একটা কোনো বার্তা দেবেন। কিন্তু সেই বার্তা তো দেওয়া দূরের কথা। তিনি কোনোভাবেই সংবাদ ব্যাপারটা মাধ্যমের কাছে ব্যাপারটা হচ্ছে, আসেননি। এখানে এখানে একটা কথা বলি, এখানে হুম, একটা কথা বলি, দেখুন, বার্তা এখন উনি যাই বার্তা দিচ্ছেন, ঠিক আছে, হুম, হুম, সেই বার্তা হচ্ছে মানুষের কাছে বুমেরাং হয়ে ফিরে আসছে। হুম, উনি কিছু বললে, ব্যাপারটা হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু বললেই সেটা বুমেরাং হয়ে যাচ্ছে, ঠিক হুম, আছে। হুম, তার কারণ হচ্ছে তার দলের ভাবমূর্তিটা এতটাই নিচে নেমে গেছে, মানুষ তার দলকে আর সমর্থন করতে পারছে না। আপনি হুম, বহু জায়গাতেই দেখেছেন, মিডিয়াও খবর করেছে যে কোথাও সভা করতে গেলে 1-1.5 হাজার লোকও হচ্ছে না, হুম, হ্যাঁ, 2,000 লোক ও হচ্ছে না। 2,000 অন্তত লোক আসবে বলেছিল মেদিনীপুরের সভায়, সেখানে লোক না হওয়ায়, ঠিক আছে, হুম, মানে যারা ওখানকার ওই লোকাল নৃত্যশিল্পী এবং স্কুলের বাচ্চা, হুম, তাদেরকে তাদেরকে হচ্ছে যে এই গরমের ছুটির সময়, মনে তার একদিন দুদিন আগে তাদেরকে স্কুল থেকে আগে ছুটি দিয়ে তাদের মিটিং এ নিয়ে আসতে হয়েছিল। হুম, এই রকম পরিস্থিতি, এবং তিনি যেতে যেতে র্যালি থামিয়ে দিয়ে কর্মকর্তাদের বলেন যে লোক নেই কেন, হুম। তখন তিনি থামিয়ে দেন এবং তিনি মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে থাকেন, এবং তার মাঝখানে নির্দেশ দেন লোক নিয়ে আসতে। এরকম মুখ্যমন্ত্রীর সঙ্গে কখনো হয়েছে বা তার র্যালিতে কোথাও হয়েছে, এটাও আমরা সারা রাজ্যের লোক দেখিনি,
ঠিক আছে? হুম, আমার মনে হয়েছে যে মানুষ হয়তো তার পাশে নেই, এই বার্তা তিনি পেয়ে গেছেন। এবং আর পুরোটাই যে তিনি রাজনীতির জন্য করেন এবং রাজনৈতিক অভিসন্ধি ছাড়া যে তার আর কিছুই নেই, সেটা সেটাও তিনি মানে প্রমাণ রাখছেন। এই ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ, সেখানে তার কোনো দপ্তরের কোনো সক্রিয়তা নেই এবং তার কোনো স্টেটমেন্টও নেই। অথচ দেখুন, ভোট প্রচারে বা অন্যান্য সময় তার প্রচুর স্টেটমেন্ট আপনি দেখতে পাবেন, কালকেও হুম, দেখতে পেয়েছেন। হুম, এবং উম, আহ, আহ, আমি শুনছি যে ওই কালকেও, যেহেতু কালকে বা পরশুদিন অব্দি মনে হয় কলকাতা ভোটের শেষ প্রচার, হুম, হ্যাঁ, তাতেও হুম। আচ্ছা, আমি আরেকটা জিনিস ইন্টারেস্টিং এই বিষয়ে আমি কি বলবো এখানে, হ্যাঁ, ওই যে আপনি বলুন। একটা আমাকে প্রশ্ন করেছিলেন যে ওই 144, হুম, হ্যাঁ, হুম, তাহলে কলকাতা তো ভোট 1 তারিখ, হুম, হিসাব মতো আপনার 30 তারিখ অব্দি, 29 তারিখ, 29, 30, 31, এক, হুম। 30 তারিখ বা 29 তারিখ অব্দি প্রচার হওয়ার কথা। 30 তারিখ লাস্ট 30 প্রচার তারিখ হওয়ার কথা। হুম, লাস্ট প্রচার হওয়ার কথা 30 তারিখ। আপনি যে নোটিশটা পাঠিয়েছিলেন, মানে যে নোটিশটা আমরা দেখেছি আর কি, বিনীত হুম, গোয়েলের করা, হুম। সেটাতে কিন্তু ডেট দেওয়া আছে 28 তারিখ। 28 তারিখ তাহলে থেকে। তাহলে এই দুদিন কি প্রচার হবে না? এইটাই আমি জানতে চাই। হ্যাঁ, এটা, সেটাই তো, সেটাই তো লিখেছেন। মানে 144 ধারা মানে তো তাই, যে হ্যাঁ, প্রচার করা কিন্তু যাবে না। কিন্তু প্রচার তো হবে এবং এখানে এজেন্ডাও তৈরি হচ্ছে, প্রচার তো হবে। এবং হুম, অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও বলছেন এখানে এখানে প্রচার করব। অ্যাকচুয়ালি পুলিশ, শুনুন আমি একটা কথা বলি, পুলিশ এটা দিয়েছে, এটা ওই আমার মনে হয় না ও- ওই অন্যান্য বিরোধীরা যাতে বড় জটলা করে প্রচার না করতে পারে তার জন্য শাসক দল যেখানে যেখানে প্রচার করবে সেখানে পুলিশ নিশ্চুপই থাকবে, কিছুই বলবে না, এবং মুখ্যমন্ত্রীও প্রচার করবেন শাসক দলের লোকেরা। কারণ আমি এইটুকু শুনেছি যে যাদবপুর এবং আপনি বলুন না টালিগঞ্জ, এই দুটো যে কনস্টিটিউয়েন্সি, হুম, হুম। এই দুটো কনস্টিটিউয়েন্সিতে যতদূর সম্ভব, আজকে যেহেতু এই বৃষ্টির জন্য প্রচার হলো না, কালকে যতদূর হবে। সম্ভব এই দুটো জায়গায় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রার্থীরা থেকে কালকে প্রচার করবে, এটুকু। হুম, এইটা কিন্তু এই খবরটা আধ ঘন্টা আগে আমার কাছে এসে পৌঁছালো। হুম। তো আমি বলতে চাই যে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং 144 তারই অফিসার সেটাকে ইম্পোজ করেছেন, তিনি তাহলে সেটাকে অমান্য করে প্রচারটা করবেন? এই প্রশ্ন আমার কাছে, আহ উত্তর আমার কাছে নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ঝড় বৃষ্টির ব্যাপারটা যেটা আপনি বললেন, হুম। আহ এতে তো আমি দেখতে পাচ্ছি না তার দলের কোনো সক্রিয়তা বা তার কোনোভাবেই তার কোনো বক্তব্য বা কোনো কিছুই আমরা দেখতে পেলাম না। অত্যন্ত মানে হতাশজনক মনে হচ্ছে। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ শ্রমিকদা। আমরা আবার পরে আপনার সাথে যোগাযোগ করব।